never went to the island. I never met any women. And so, the more that comes out, the more clear it'll be that although the time was a mistake. এপস্টিনের সাথে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি অনুতপ্ত এবং আমি ক্ষমাপ্রার্থী। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে সম্পর্ক রাখাকে ভুল সিদ্ধান্ত হিসেবে স্বীকার করে আবারও গভীর অনুশোচনা প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। মার্কিন বিচার বিভাগ সম্প্রতি এপস্টিনের মামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩০ লাখ নথি প্রকাশ করার পর নতুন করে সমালোচনার মুখে পড়েন গেটস। এরই পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ায় সংবাদ মাধ্যম 9 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তিনি ক্ষমাপ্রার্থী। So I don't know what his thinking was there. It just reminds me, every minute I spent with him, I apologize that I didn't. প্রকাশিত নথিতে এপস্টিনের ইমেল অ্যাকাউন্টের খসড়া ফোল্ডারে থাকা কিছু বার্তার কথা উল্লেখ করা হয়, যেখানে দাবি করা হয়েছিল এপস্টিনকে গেটস নারীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন এবং যৌনবাহিত রোগ সংক্রান্ত তথ্য তিনি তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের কাছে গোপন করেছিলেন। এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে গেটস বলেন, ইমেলগুলো কখনো পাঠানোই হয়নি এবং সেগুলো তথ্য মিথ্যা। গেটস জানান, ২০১১ সালে এপস্টিনের সঙ্গে তার পরিচয় হয় এবং কয়েকবার নৈশভোজে অংশ নেন তারা, এবং সম্পর্কটি ছিল ব্যবসায়িক ও বৈশ্বিক স্বাস্থ্য খাতে তহবিলের সংগ্রহের উদ্দেশ্যে। তবে তিনি স্বীকার করেন সেই সিদ্ধান্ত ছিল ভুল এবং এপস্টিনকে চেনার জন্য তিনি অনুতপ্ত। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।